পরিষ্কার করে বলতে হবে। তোমরা ড্যান্ডি ম্যান্ডি খায় না বাপ, এখানে ওই যে বাবা টাবা খাইস গুলা করে খাইস না বাপ, খেলে যা নামায় যা। হোটেল আছে 5 তলা ভাড়া করে আমরা টাকা দেবো। আমাকে পাগল ভাইরাল করার পরে আমার একটা জিনিসই বারবার বলে হয়েছে, পাগলদের মধ্যে ঈশ্বর আছে রে। আর আজকে যেই গাছ কাটা হয়েছে এটা মারাত্মক অপরাধ। এই গাছটি বাবা শাহ আলী বগদাদি রহমতুল্লাহ আলাইহের, যিনি পাকিস্তান আমল থেকে যার খেদমত করা এখানে সৈয়দ শাহ বাবা শুয়ে আছেন, তারই বরকতে, তারই রুহানিতে এই গাছের শতবর্ষিকী, আরও বেশি বয়স হবে এটি, তাকে ইয়ে করেছে। যা হোক, এইসব কথা আমি বলতে চাই না। এই গাছটা কাটা হয়েছে, কেটে ফেলেছে, বাস্তবে তো আর ফিরিয়ে আনতে পারছি না, এটা ঠিক। প্রতিবাদ হয়েছে, এটাই অনেক। আমি শুধু বলতে চাই যে এর পরবর্তীতে এই জায়গাতে যে অরাজকতা বা দুর্নীতিহীন বা এই যে আদব নেই, বড় ছোটকে মানছে না, এওকে মারছে, নারী পুরুষের ভিতরে এই যে পাগলামি করতে করতে মারছে শাহ আলীর নাম করে, এটা তোমরা বন্ধ করো। ছোটরা তোমরা ড্যান্ডি ম্যান্ডি খায় না বাপ, এখানে ওই যে বাবা টাবা খাইস গুলা করে খাইস না বাপ, খেলে যা নামায় যা, নাহলে যা গোষ্ঠী হোটেল আছে 5 তলা ভাড়া করে আমরা টাকা দেবো, কিন্তু পাগলদের উপর অত্যাচার করিস না। আমি আবারও বলছি, আমাকে পাগল ভাইরাল করার পরে আমার একটা জিনিসই বারবার বলে হয়েছে যে পাগলদের মধ্যে ঈশ্বর আছে রে। শত শত ধনী লোকের ছেলে পাগল হলেই কোটি কোটি টাকা খরচ করে মেন্টালে লয়ে যায়, আর আমাদের এখানকার পাগল শাহ আলীর পাগল, এরা আল্লাহর অলির দরবারে আনন্দে থাকে, সুখে থাকে। আমি নিজে দেখেছি, আমি নিজে সাক্ষী। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আর আজকে যেই গাছ কাটা হয়েছে এটা মারাত্মক অপরাধ, মারাত্মক অপরাধ। এটা কিন্তু একটা জাতির কলজায় আঘাত দিয়েছেন। এই যে শাহ আলী মাজারের এই যে বট গাছ, এটা শুধু বট গাছ না, ফলে এর সঙ্গে স্মৃতি জড়িত, এর সঙ্গে আমাদের ভাব ভক্তি জড়িত, এর সঙ্গে মুর্শিদ সাধনা জড়িত, এর সঙ্গে পাগলের আশ্রয় জড়িত, এর সঙ্গে পাখি, তক্ষক, সাপ, জোক, ব্যাং যা কিছু বলেন তাদের ঘর বাড়ি জড়িত। এটা বাড়ি, এটা পশু পাখির বাড়ি। এখন ম্যানেজার সাহেব, আমরা এখানে আসছি, আপনি কই? আপনি আসেন, আমরা একটু কথা বলবো আপনার সঙ্গে। তক্ষকটা কোথায় বেচছেন একটু বলে যান আমাকে, একটু ভাববেন না আপনি পার পাবেন। আমরা এই মুহূর্তে সরকারকে জানিয়েছি যে তক্ষক বাংলাদেশের লুপ্তপ্রায় প্রাণীর মধ্যে এটা রয়েছে সে তালিকায়, এটা লাল তালিকাভুক্ত প্রাণী। আপনি একটা ফৌজদারি অপরাধ করেছেন, ফৌজদারি অপরাধে আপনার বিচার হবে। এদের এখানে থাকবার কোনো অধিকার নাই। ম্যানেজার সাহেব, আপনারা তাড়াতাড়ি কাটছেন, আমরা এখান থেকে আপনাদের চেহারা একটু দেখতে চাই, আপনাদের চেহারা মোবারক দেখবো, শয়তানের রূপ কেমন শয়তানের রূপ কেমন আমাদের দেখতে আপনারা কি করে এই গাছ কাটলেন, কোন সাহসে এই গাছ কাটলেন? এই মুহূর্তে ডিসি সাহেবকে পরিষ্কার করে বলতে হবে যে তারই নির্দেশে এই গাছ কাটা হয়েছে। মাজারগুলিকে রাতে মাজারের গেট খোলা রাখতে হবে এখানে, যেন যে কোনো নিরাশ্রয়, যে কোনো আশ্রয় প্রার্থী এখানে আসে মাজারে থাকতে পারে। মাজার একটা পাবলিক স্পেস, এটা ব্যাখ্যা করবে পরে ভালো করে, আপনারা বুঝবেন তখন। আমরা মাজারে যে গান বন্ধ হয়েছে আওয়ামী ফ্যাসিজমের আমলে, আমরা সেই গান আবার চালু করার জন্য দাবি জানাচ্ছি।
আপনারা কারো নিষেধাজ্ঞা শুনবেন না। প্রতি বৃহস্পতিবারে যেদিন মাজার বার, আপনারা সবাই মাজারে ঢুকে গান শুরু করবেন, যার যার তৈরি করেন, কারো বাধা শুনবেন না। কিছু হলে আমরা দেখবো। আসলে এই গাছটার দোষ, এই গাছটার ভিতরে কোটি কোটি টাকা দামের একটা পশু, সেই পশুটা বসত করত, তার নাম হলো টোক্কা। কেউ পাখি বলে, কেউ কত কেউ বলে, আমি স্পষ্ট দেখি নাই কিন্তু আওয়াজ শুনছি বহুতবার। আমি একলা না, এইখানে যারা আছে তারা সবাই আওয়াজ শুনছে, অনেকেই দেখছে। কোটি টাকার সম্পদ, আয় হায়, ওই যে চোখে দেখছে আপনাদের কাছে 164 দিতেছে। এই যে এই গাছটা যখন কাটছে, কাটার সময় এই মানুষগুলো সব বার করে দিছে। যে বার করে দিছে তাকে কি চিনেন? তার অতীতটা ছিল একটা পিয়ন। এখন সেই পিয়নের দায়িত্ব পাওয়ার পরে গত টাইমে যে মন্ত্রী ছিল তার তো সামুদ্রিক কইরা ম্যানেজার হয়েছে এই জায়গায়। সেই ম্যানেজার এই গাছটা কাটানোর জন্য হুমকি যদি না বলতো, তাহলে তার কোন স্টাফের ক্ষমতা ছিল এই গাছ কাটবে? আমি কথা বলতে বলতে নিজেকে হারাই ফেলতেছি, বলতে পারতেছি না সব কথা। তারপরেও আপনাদের সবার হৃদয়ের কাছে বলতে চাই, আল্লাহর ওলির দরবারের যে গাছটাকে কাটছে, এই গাছটার ভিতরে প্রতিদিন সন্ধ্যায় হাজার হাজার পাখি থাকতো, প্রতি বছর অতিথি পাখি আসতো। সারা বাংলাদেশের যত জিয়ারতি আছে, বাবা শাহ আলী বাগদাদী রহমতুল্লাহ আলাইহি সব জিয়ারতি এসে রোদের ভিতরে এই জায়গায় সেবা নিত।